এবার বসলে আর গজল হবে না। এবার বসলে কি হবে জানিস? জানিস কি হবে? মরা মানুষ কবরে যায়, কত আশা কত হয়। মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে। আমার জাদান করেছে ডানের বাবার কাতে, জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। বলে ভাইরা কি বলবো, বাপসানেরা কি বলবো? দেখতে দেখতে এক তালা নয়, দুই তালা নয়, তিন তালা নয়, 7 তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। কালকে আসছে বাবা, কাল আসছে তাই না? এই কাল আসছে তো? হ্যাঁ, এই লোক কাল আসছে, কালকে শুনো ভালো করে। 10 তলা জাহাজ ডুবে যাচ্ছে, ওরা বলতে সুবহানাল্লাহ। এটা ভুল। ওরা বাচ্চা তো, অসুবিধা নেই। এরা বাচ্চা বলে এরা বলে ফেলেছে। যাক, খোকা মাওলানা সাহেব কালকে আসছে। এই বদমাইশ করো না। খোকা মাওলানা সাহেব কালকে আসছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বক্তা, ছোটবেলা থেকে তার একটা ক্যাসেট আমি প্রচুর শুনেছিলাম, সেটা হলো বাদামের খোলা। এই ক্যাসেটটা আমি প্রচুর শুনেছিলাম ছোটবেলা থেকে। আমি ওয়াজ নাসিহাত এগুলো বেশি শুনতাম। এই যে আপনারা ইউটিউবে দেখেন আমি বক্তাদের নকল করি, কিভাবে করি জানেন? এই ছোটবেলা থেকে এত শোনা শুনেছি, ওয়াজ গজলগুলো এত শোনা শুনেছি যেগুলো একদম ব্রেন ক্যাপচার করে নিয়েছে। তো সেই ছোটবেলায় শুনে এখনো পর্যন্ত সেসবগুলো আমার মাইন্ডে আছে, এখনো মনে আছে। কিছু কিছু বলা যেতে পারে, কিছু কিছু বলা যায়। যেমন আরেকটা নকল যখন করলাম, একটা নকল আপনাদের শুনিয়ে দিয়ে যাই। আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানের গজল, আর আমি বিশেষ করে ভক্ত ছিলাম ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকী হুজুর। ওমর সিদ্দিকী হুজুরের খুব ভক্ত ছিলাম। তো দুটো ক্যাসেট ওনার আমার বাড়িতে ছিল। একটা হলো জাহান্নামের ঘটনা। এই গ্রামের এমন কোনো মানুষ নেই যে ওমর সিদ্দিকের জাহান্নামের ঘটনা কেউ শোনেনি, এরকম কোনো ব্যক্তি নেই। সত্য কথা বলতে, তখন তার কণ্ঠ খুব ভালো ছিল, কণ্ঠ একদম মানে টনটনে কণ্ঠ। যেখানে ওমর হুজুর ওয়াজ করতো, একদম জায়গা পুরো একদম গম গম করতো। তো জাহান্নামের ঘটনা ইউটিউবে সার্চ করবেন আপনারা, দেখবেন কয়েকটা কথা প্রথমে বলবে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা। এই কয়েকটা কথাবার্তা বলার পর কিছু দূর গিয়ে হুজুর এক জায়গায় টান দেবে। কেমন জানেন? বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেবা হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে। পরিষ্কার তারা বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা টপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। ইউটিউবে শুনবেন আপনারা, এই ওয়াজগুলো পাবেন। সেই ছোটবেলায় শুনতাম, এখনো পর্যন্ত কিছু কিছু মনে আছে। তবে এই ওয়াজটা 3 ঘন্টার ওয়াজ, ফার্স্ট টু লাস্ট মুখস্থ করে ফেলেছিলাম। যাক, আজকের আর সময় নেই, সময় থাকলে অনেক নকল টকল করে শোনাতাম। আজকের এই পর্যন্ত থাক। ভাইজানকে গাইতে হবে, ঠিক আছে? ভাইজানকে নিয়ে ছোট্ট একটা গজল গিয়ে কমেডি দিলে গজল বলে ইনশাল্লাহ বিদায় নেব। আজকে সেইভাবে গজল শোনাতে পারলাম না। যদি আল্লাহ পাক আবার কখনো আপনাদের গ্রামে নিয়ে আসেন, সময় নিয়ে আসবো, অনেক গজল শোনানো হবে। চলেন।